أموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله আমার আল্লাহ বললেন যারা কি করবেন ঈমান আনবেন এবং হিজরত করবে। এখন হিজরত ব্যাপারে বলা হয়েছে 6 প্রকারের হিজরত। এখানে হারাম থেকে হালাল পথে চলে যাবেন, এটাও একটা হিজরত। দারুল কুফর থেকে দারুল ইসলামে যাবেন, এটাও একটা হিজরত। কারণ যেখানে কুফরি মতবাদ চলছে সেখান থেকে ইসলামে, যেখানে ইসলাম স্টেট কায়েম আছে সেখানে যাবেন, এটাও একটা হিজরত। এরপরে ধন সম্পদ রক্ষাতে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যাবেন, এটাও একটা হিজরত। তাহলে বিশ্বনবী ইসলাম প্রসারের জন্য মদিনায় তার জায়গা হলো না। মদিনায় ইসলামের জন্য এরকম, মক্কায় ইসলামের জন্য এরকম নির্যাতন করত, নির্যাতন চালাইতো, সেখানে রাসূল ইসলামী স্টেট কায়েম করতে পারে নাই। মনে দুঃখ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যায়। সকলের খানা রাখিলেন রব্বানা, না নবীজির খানা মক্কাই হইল না। কেমন করিয়া সহিব দয়ার রাসূল তোমার বিদয়ের বেদনা। সকলের খানা রাখিলেন রব্বানা, নবীজির খানা মক্কাই হইল না। কেমন করিয়া সহিব দয়ার রাসূল তোমার বিদয়ের বেদনা। সকলেই মানিল ঈমান আনিল, আবু জেহেল কালেমা পড়িল না। কেমন করিয়া সহিব দয়ার রাসূল তোমার বিদয়ের বেদনা। চিৎকার করুন মারহাবা। নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। হিজরতকারীদের ব্যাপারে আল্লাহ বললেন, যাই ঈমান আনবে, হিজরত করবেন, জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় আল্লাহর দিন জমিনে কায়েম করবে। এদের পুরস্কার দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর নিকট রয়েছে। এবং মহান রব্বুল আলামিন উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো আল্লাহর দরবারে সফলকামী। সুবহানাল্লাহ। এই জন্যই হিজরত করবেন দারুল ইসলাম, দারুল কুফর থেকে দারুল ইসলাম, যেখানে ইসলাম স্টেট কায়েম হবে সেখানে আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন, যাও। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবার আব্দুল উজ্জার মন ভালো লাগে না যে রাসূলের চেহারা যদি দেখা যায় তার জন্য জাহান্নামের আগুনগুলি হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা আব্দুল উজ্জা দেখতে পায় না। হঠাৎ করে চাচার কাছে প্রস্তাব দেয়, চাচা মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? চাচা গরমে একবার জ্বলে উঠছে। মুহাম্মদ, যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে চুলকানি মারছে, মূর্তি পূজার বিরুদ্ধে, সেই মুহাম্মদের কথা বলতেছো? খবরদার, তোর মুহাম্মদের কথা যদি আলোচনা করস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগবে। তার চাচা কি আবু জেহেলের দলের লোক? কোন দলের লোক ভাই? আবু জেহেল। এই আবু জেহেলের মতবাদ মানত। এবার আব্দুল উজ্জা বলতেছেন, চাচা আমি আর সহ্য করতে পারলাম না, আপনার নিকট থেকে আমি পৃথক হতে চাই। কারণ নবী এত সুন্দর কথা বলে যে রাসূলের কথা শুনে মন ভরে যায়। আমি এক্ষুনি আপনার সাথে পড়ে নিলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করলেন। চাচা গরমে আরো ক্ষেপে উঠলেন,
বলতেছেন, এ আব্দুল উজ্জা, তোমাকে টাকা পয়সা জমি জমা সবকিছু দিয়েছি, এইগুলি ফেরত দাও। আব্দুল উজ্জা বলল, আমি সব কিছুই আপনাকে দিয়ে দিলাম, তবুও বিশ্ব নবীর কালমা আমি ছাড়ব না। এর নাম হলো ইস্তেকামাত, এর নাম হলো ইসলাম। ইসলাম কিন্তু অত সহজ নয়। টাকা পয়সা সব ছেড়ে দিলেন, জমি জমা দিয়ে দিলেন। এখন নিষ্ঠুর চাচা পরিশেষে একটা প্রস্তাব দিচ্ছেন, এই ভাতিজা, তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা বললেন, চাচা, আমি লুঙ্গিও আপনাকে খুলে দিব, তবু আমি বিশ্ব নবীর কালমা আমি ছাড়ব না। ইসলাম কার বলে? হ্যাঁ যুবকেরা, 20 বছরের যুবক বলতেছেন, চাচা আমি